ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে বসিরহাট টাউন হলে নিত্য প্রয়োজনীয় ও জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ও ঔষধ সামগ্রীর উপর জিএসটি লাগুর বিরুদ্ধে এক কনভেনশনের আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইউনিয়নের সদস্যদের উপস্থিতিতে এদিন বসিরহাট শহর জুড়ে এক র্যালিরও আয়োজন করা হয়। আমরা দীর্ঘ আমাদের এই সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এর জন্মলগ্ন থেকে মানে 1963 সাল থেকে আমরা এই দাবিগুলো বিভিন্ন সময় দাবিগুলো কিছুটা হলে পরিবর্তন হয়েছে। এই দাবিগুলোকে নিয়ে সেই সময় থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরি করার চেষ্টা করেছি এবং এর মাধ্যমে আমরা বামপন্থী বিভিন্ন সময়ে সাংসদদের মাধ্যমে আমরা সংসদে এগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছি এবং এই সময়ও আমরা যেটা চেষ্টা করছি সাধারণ মানুষের মধ্যে প্রচার কর্মসূচি সংগঠিত করে এবং সাংসদদের মাধ্যমে আমরা এগুলো সংসদে পৌঁছে দিতে চাই, যাতে সরকার বাধ্য হয় সাধারণ মানুষের এবং গরিব মানুষের স্বার্থে স্বাস্থ্যনীতি চালু করবার জন্য এবং ওষুধের দাম কমাতে পারে এবং ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে। আমাদের আজকের এই কনভেনশনের মূল দাবি হচ্ছে যে ওষুধের দাম কমাতে হবে এবং ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া ওষুধের ওপর থেকে সমস্ত রকম জিএসটি প্রত্যাহার করতে হবে। শুধু তাই নয়, অন্যান্য চিকিৎসা সামগ্রী যেগুলো আছে তার উপর থেকেও আমাদের সম্পূর্ণভাবে শূন্য জিএসটি লাগু করতে হবে। এছাড়া যে আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থাগুলো আছে সেগুলোকে পুনরুজ্জীবিত করে তাদের মাধ্যমে ঔষধ তৈরি করে সাধারণ মানুষের মধ্যে কম দামে এবং সুলভে যাতে ঔষধ সরবরাহ করা যায় সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের ভারতবর্ষের স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির 5% বরাদ্দ করতে হবে এবং সরকারের উদ্যোগে এবং সরকারের সহযোগিতায় সাধারণ মানুষের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই 5টি দাবি নিয়ে মূলত আজকের আমাদের এই কনভেনশন। আমরা সারা জেলা জুড়ে প্রতিটি আঞ্চলিক কমিটিতে 25টি আঞ্চলিক কমিটি এবং একটি বেস কমিটিতে আমরা প্রচার কর্মসূচি সংগঠিত করছি বিভিন্ন স্ট্রিট কর্নার এবং টোটোর মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে। এছাড়া আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, লিফলেটের মাধ্যমে আমরা প্রচার কর্মসূচি সংগঠিত করে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি। এদিন উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড নিরাপদ সর্দার। করোনা টিকা নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কমরেড এদিন বলেন, নরেন্দ্র মোদী ভারতের নয় বিজেপির প্রধানমন্ত্রী। উনি ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের দাবি আদায় হবে, এটা ভাবাই ভুল। আর নরেন্দ্র মোদী হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী আর বিজেপি হচ্ছে আরএসএস পরিচালিত একটা দল। এই দলটা সরকারে থাকবে আর আপনাদের সব দাবিগুলো পূরণ হবে। এটা দেশটা আধুনিক হতে পারে কিন্তু দাবিটা আপনাদের পূরণ হবে না, কখনোই হতে পারে না। নরেন্দ্র মোদীরা ক্ষমতায় থাকবে আর আমাদের এই আন্দোলন তার সব দাবি আন্দোলনের মধ্য দিয়ে আদায় করবে, তা সম্ভব হবে না। নরেন্দ্র মোদী বাদ দিয়ে, আরএসএস বাদ দিয়ে অন্য একটা ডানপন্থী দল যদি সরকারে থাকতো তাহলে আজকে দাঁড়িয়ে আমি বলতাম আপনাদের আন্দোলনের সঙ্গে আমরাও আছি, যতক্ষণ আমাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে। একটা সময় গিয়ে এই দাবি পূরণ হয়ে যেত, কিন্তু আমাদের দেশে এমন একটা সরকার আছে আপনার এই দাবি পূরণ হওয়ার নয়। জীবনদায়ী ঔষধের মূল্য নির্ধারণে সঠিক নীতি গ্রহণ করলে এবং চিকিৎসা সামগ্রীর উপর থেকে জিএসটি প্রত্যাহার করলে সাধারণ মানুষের কাছে অনেক কম খরচে ঔষধ পৌঁছাবে বলে দাবি করছে কর্মকর্তারা। তবে এই দাবি বসিরহাট থেকে দিল্লি পৌঁছাতে প্রতিটি লোকসভার সদস্যকে এগিয়ে আসতে হবে বলে মনে করছে কর্মকর্তাদের একাংশ। ব্যুরো রিপোর্ট, খবর 24 ঘন্টা।